ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমাদের চূড়ান্ত ঠিকানা হবে আল্লাহর কাছে। কোথায়? শেষ ঠিকানা। মুনতাহা মানে কি? শেষ ঠিকানা হবে আল্লাহর কাছে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তোমরা যে হাসো, এই হাসা আল্লাহ তোমাকে হাসান তাই হাসো। ও আবকা, তোমরা কাঁদো, আল্লাহ তোমাদের কাঁদায় তাই তোমরা কাঁদো। ও আন্নাহু হুয়া আমাতা ওয়া হায়া, তিনি তোমাদের মৃত্যু দেন, তিনি তোমাদের জীবন দেন। ও আন্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, নারী এবং পুরুষ তিনি সৃষ্টি করেন। মিন নুতফাতিন ইযা তুমনা, তিনি তোমাদেরকে বীর্য থেকে সৃষ্টি করেন যখন সেটা নিক্ষিপ্ত হয়। পুরুষ আর নারী সৃষ্টি করেন কে? আল্লাহ। পুরুষ আর নারী সৃষ্টি করেন আল্লাহ। খুব সামান্য একটি এক্সাম্পল দিয়ে সামান্য বোঝাই দিই। যখন স্বামী তার স্ত্রীর গর্ভে বীর্য নিক্ষেপ করে, একবারের মিলনে সায়েন্স বলতেছে যতটুকু বীর্য বের হয় তাতে প্রায় 40 কোটির মতো শুক্রাণু থাকে। কত থাকে বলেন? 40 কোটির মতো শুক্রাণু থাকে। এই 40 কোটির মতো শুক্রাণু থেকে একটা শুক্রাণু নারীর গর্ভের জরায়ুতে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু নিষিক্ত হলে একটা বাচ্চা হয়। তো নিষিক্ত হবে কি হবে না এটা কার হাতে? 40 কোটির ভিতরে কোনটা নিষিক্ত হবে এটা কার হাতে? একসঙ্গে যদি দুইটা নিষিক্ত হয় তাহলে যমজ বাচ্চা হয়, যমজ বাচ্চা হয়। এই জন্য নারীর যে ডিম্বাণু এর ভিতরে এক জোড়া ক্রোমোজোম থাকে এক্স, আর পুরুষের যেই শুক্রাণু এর ভিতরে এক্স থাকে ওয়াই থাকে। পুরুষের শুক্রাণুটা যদি ওয়াই বহন করে তাহলে ছেলে হয়, আর পুরুষের শুক্রাণু যেটা নিষিক্ত হয় এটা যদি এক্স বহন করে নিয়ে যায় তাহলে ডাবল এক্সে মেয়ে হয়। তাহলে এক্স ক্রোমোজোমের শুক্রাণু নিষিক্ত হবে নাকি ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু নিষিক্ত হবে এটা নির্ধারণ করেন কে? আল্লাহ। মানুষের এখানে কোনো হাত আছে? হ্যাঁ, ভালো শুক্রাণু নিষিক্ত হবে না খারাপ এইটা নির্ধারণ করেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই জরায়ুর ভিতরে এই কারুকাজ সম্পন্ন আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। তোমার ওই সময় কোনো ক্ষমতা ছিল না। ওয়া আন্না আলাইহিন নাশাতাল উখরা, বিলীন করে দিয়ে আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করব। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করি। ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শিরা, তিনি হলেন শিরা নক্ষত্রের মালিক। সুবহানাল্লাহ। তার মানে ওই সময়ের মানুষ শিরা একটা নক্ষত্রের পূজা করত, এই কারণে ওরা মনে করত শিরা নক্ষত্র আমাদের সম্পদ দেয়, শিরা নক্ষত্র আমাদের সম্পদ দেয়। আল্লাহ বলতেছেন তোমরা যে শিরা নক্ষত্রের পূজা করো সম্পদ দেবে মনে করে, আমি আল্লাহ ওই শিরা নক্ষত্রের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা, তিনি আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। ওয়া সামুদ ফামা আবকা, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, কোনো চিহ্ন রাখেন নাই। ওয়া কওমা নূহিম মিন ক্বাব, নূহের কওমকে তার পূর্বে ধ্বংস করেছেন। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, কারণ তারা জালেম ছিল, জুলুম করত, সীমা লঙ্ঘন করত। ওয়াল মুতাফিকাতা আহওয়া, লুতের সম্প্রদায়কে তিনি উল্টায়া দিয়েছেন। ফাগশাহা মা গশা, পাথরের বৃষ্টি নাজিল করে তাদেরকে আল্লাহ পাথর দিয়ে ঢেকে রেখেছেন। আহা, ফাবিআই আলাই রাব্বিকা তাতামারা, সুতরাং তোমার রবের কোন নিয়ামতকে তুমি সন্দেহ করবে? হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, এই সতর্ককারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন সতর্ককারী, যেমন সতর্ককারী পূর্বে অনেক এসেছিল, ঈসা এসেছিল, মুসা এসেছিল, ইব্রাহিম এসেছিল, নূহ আলাইহিস সালাম এসেছিল, এরকম একজন সতর্ককারী হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিফাতিল আজিফা, কিয়ামত এসে গেছে। আল্লাহ কি বলতেছেন? কিয়ামত। আমরা মনে করতেছি কত দূর। আল্লাহ বলতেছেন কিয়ামত এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এটা উন্মুক্ত করবে না।
আফামিন হাযাল হাদিসি তাজাবুন, এই কথাগুলো কি তোমাদেরকে অবাক করতেছে? ওয়াতাদহাকুন, এখনো তোমরা হাসো। ওয়ালা তাবকুন, এত কিছু শোনার পরও তোমরা কাঁদো না, এখনো তোমাদের হাসি আসে? আহা, এর থেকে আর কথা হয় বলেন? এত কিছু বলার পর আল্লাহ বলতেছেন এরপরও তোমাদের হাসি আসে, এই দুনিয়া এখনো তোমাদের আনন্দ আসে। ওয়ালা তাবকুন, এখনো তোমরা কাঁদো না। ওয়া আনতুম সামিদুন, তোমরা বড়ই গাফেল, তোমরা বড়ই উদাসীন, তোমরা বড়ই হতভাগা, এখনো তোমরা কাঁদো না।